বাবারে, কত গরিব কিয়ামতের ময়দানে কি সম্মানিত হবে যা চিন্তাও করা যায় না। কত গোলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি ইজ্জত দান করবে। তুমি কি দেখো না বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম, জাত গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, কালো কুচ্ছিতে 1 টাকার মালিক না, 1 শতক জমিরও মালিক তিনি ছিলেন না। কিন্তু কিয়ামতের ময়দানে আমার মাওলা এত দাবি বানায়া দিবে, এত সম্মান, কি যে ইজ্জত আমার মাওলা দান করবে। এই গোলামকে আমার মাওলা কি যে দাবি বানায়া দিছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালের মতো গোলাম কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। আল্লাহ, ওরা বেলালে হাবশীর গোলাম, বেলালে হাবশীর মালিক, সে তো জাহান্নামের কুয়া হইয়া যাবে। তুমি কি দেখো না সেই ফেরাউনের লিউন্ডি বাদী হিজকিল, সেই হিজকিলকে আমার মাওলা এত দাবি বানায়া দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে যখন রওনা করছেন, কোন এক জায়গা থেকে যাওয়ার সময় তিনি ঘেরান পাইলেন, জান্নাতের ঘেরান। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল কিসের ঘেরান? বলে ফেরাউন তার বান্দিকে যে পোড়াইয়া যায়, হাড্ডি গুডি কবরে ফেলাইয়া দিয়েছে, সেই ঘেরান এখনো আসতে আছে। আমার মাওলা ওই বান্দিকে কত মর্যাদা দান করছে। আমার মাওলা কত বান্দিকে মাওলা দাবি বানায়া দিছে। আমার মাওলা কত বান্দিকে দামি বানায়া দিছে, আর কত মালিককে আমার মাওলা জাহান্নামের খুঁটা বানায়া ফেলাইছে। আল্লাহ আল্লাহ, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, আমার মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইও। মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না রে বাবা। আমার যুবক বাবারা, তুমি কি দেখো না কত যুবকরা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এই গরিব তুমি কি দেখো না তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল। এই গরিব বাবারা, তুমি কি দেখো না কত রিকশাওয়ালা নামাজের সময় মসজিদের পাশে রিকশাটাকে তালা মারিয়া আমার মাওলার সামনে দাঁড়াইয়া যায়, আমার মাওলাকে সেজদা দেয়। সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক মারে। কি যে মজা, কি যে শান্তি, ওই শান্তি তো কেউ কাউকে বুঝাইতে পারবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আমার মা বোনের রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একজন সাধারণ মহিলা, কিন্তু আমার মাওলা কি দাবি বানায়া দিয়েছে। ও আমার মা বোনেরা, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, আল্লাহ আমার মাওলা কি দাবি বানায়া দিয়েছে। আমার মাওলা কি পরিমাণ আশিক আমার মাওলা থেকে বানায়া দিয়েছে। একদিন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। মানুষে বলছে, রাবিয়া তোমার এক হাতে পানি এক হাতে আগুন কেন? তিনি বলতেছে, আমি পানি দিয়ে আমার মাওলার জাহান্নাম কি নিভাইয়া দেব। দেখবো ভিতর দলেরা কোন ভয়ে মাওলার ইবাদত করে, আর এই আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেবো। দেখবো লোভীর দলেরা কোন লোভে মাওলার ইবাদত করে। আসলে আমার মাওলার প্রেমে পড়ি, আমার মাওলার মহব্বতে পড়ি, আর ইবাদত করে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমি জানি ইবাদত আমার মালি, ইবাদত আমার মাসিয়াত করবো, আমার মৃত্যুবরণ করা একমাত্র কার জন্য? আমার আল্লাহর জন্য। আমি আল্লাহ ছাড়া কিছুই বুঝি না। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতেই পারো, কিয়ামত করতেই পারো। আমার মাওলা এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করিয়া দেবে আল্লাহ, এবং জান্নাতের মধ্যে আমার মাওলা এত সুন্দর তোমাকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। কিন্তু মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠো, জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। তুমি কি জানো জাহান্নাম কত মারাত্মক, কত কঠিন? আমার যুবক বাবারা, বড় লোক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরো। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য একটা পোশাক বানায়া ফেলাইছে। ওই পোশাক দুনিয়ার কোনো উলের পোশাক না, কোনো সুতির পোশাক না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখন জাহান্নামের লোককে জাহান্নামের আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, কিন্তু জামা ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আগুনের জামা তাকে পরাইয়া গলাইয়া সব সারকার কইয়া ফেলাইবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই। ভাই সময় তরবারির মতো, যদি সময়কে ঠিক মতো ব্যবহার করতে পারেন সময় আপনার উপকার করবে, আর যদি সময়কে ঠিক মতো ব্যবহার করতে না পারেন সময় আপনাকে ধ্বংস করে দেবে। সময় খুবই দামি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ। কি মতো নামাজ ভাই? হ্যাঁ, শুধু নামাজ পড়লে হবে না, সময় মতো পড়তে হবে। দেখি তাই জোহরের নামাজ পড়ছে কিন্তু সময় চলে গেছে, নামাজ কাজা হবে না আদা হবে? আসর নামাজ পড়ছে কিন্তু সময়ের পরে পড়ছেন, আদা না কাজা? দেখছেন, সময় মতো শুধু নামাজ পড়লে হবে না। রোজা কি সময় মতো রাখতে হবে না আপনার ইচ্ছা মতো রাখলেই হবে? সময় মতো। সময়ের গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে। হজকে সময় ছাড়া যে সারাদিন আরাফার ময়দানে থাকেন লাভ হবে? মুসলিম ময়দানে কোন ফায়দা আছে? কেন? সময় মতো হয় নাই। আপনার জমারাতে যতই পাথর নিক্ষেপ করেন হবে না তো, সময় মতো মারতে হবে। বুঝাতে সময় সবচেয়ে দামি, সময় মতো। আমাদের বাংলাদেশের মানুষগুলি কোনো সময়ের দাম নেই। বিদেশের মানুষ সময় কি যে গুরুত্ব দেয়, কি যে মূল্যায়ন করে যে চিন্তাও করতে পারবেন না। আমাদের যে যুবক সন্তানেরা রাত্র 2টার সময়, 2:30টার সময়, 1টার সময় খেলাধুলা, কি আছি যে সময় ঘুমাবা, তুমি রাত্রে ঘুমাবা, ঘুমানটাই তোমার সবচেয়ে দামি। তুমি এশারের পর ঘুমায়া যাও,
বেশি দেরি করিও না। তুমি তাহাজ্জুদের ওঠো, ফজরের সময় উঠো, তোমার স্বাস্থ্য ভালো থাকবে, সময়টাও কাজে লাগবে, দিনে ভালো কাজ করতে পারবে। কিন্তু আমরা বদাভ্যাস করছি সারা ভাই আমাদের কথা বাদ। এই বয়ান আমি করতে গেলে আমার মুখের মধ্যে বেঁধে পড়ে, কারণ আমি নিজেই রাত্রে ঘুমাতে পারি না ঠিক। এর জন্য এই বয়ানটা আমি করতেই পারি না। সময়ের গুরুত্ব, রাত্রে তো ঘুম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তো রাত্র রাখছিনি ঘুমের জন্য। রাত্রে ঘুমাও, দিনে কাজ করো, বরকত আর বরকত। আমি ছাত্রদেরকে বলবো, অনেক ছাত্র আছে যারা সারা রাত্র জেগে পড়াশোনা করো, তোমার ভুল থিওরি, তুমি এটা কাজ করো। যারা ভালো রেজাল্ট করতে চাও, অনেক ছাত্র দেখছে আজকে এখানে আসছো, আজকে ভালো রেজাল্ট করার একটা পদ্ধতি বাতাবো তোমাদেরকে, এই অনুযায়ী চলতে পারো, ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ, নিশ্চিত, কোনো সন্দেহ নেই। নাম্বার 1, নিজামুল আওকাত বানাও, সময়কে বন্ধন করো। তুমি কখন খাবা, কখন পড়বা, কখন ঘুমাবা, কখন নাস্তা করবা, কখন গোসল করবা, নিজামুল আওকাত করো, মনে থাকবে। নাম্বার 2, এশারের নামাজের পরে আর দেরি না করো, এশারের নামাজের পরেই ঘুমায়া যাও, ভোর রাত্রে ওঠো, মস্তিষ্ককে একেবারে ঠান্ডা রাখো। 6 ঘন্টার এবং ছাত্র ঘুমাবাই, কমপক্ষে 6 ঘন্টা ঘুমাবাই প্রত্যেকটা ছাত্র 6 ঘন্টা ঘুমাবো, মোটেও কম করবা না। ঘুমের সাথে কোনো আপোষ নেই, যা কিছু করো ঘুমের সাথে আপোষ করবা না। ঘুমাবা ঠিক রাত, জেহেনকে ঠিক রাখো। যদি জেহেনকে অসুস্থ অবস্থায় 5 ঘন্টা পড়ো, যেই ফায়দা না হবে, জেহেনকে সুস্থ রেখে মাত্র আধা ঘন্টা পড়ো, মুখস্থ হয়ে যাবে। ঘুম ঠিক রাখো, কোনো ছাত্র যেন কোনো অবস্থাতেই কম না, কিন্তু ঘুমানটা হবে কোন সময়? রাত্রে নিয়ে, রাত্রে এশারের পর করে ঘুমায় আসবে, ভোর রাত্রে উঠবে, দেখবা ভালো রেজাল্ট। আর এই পরীক্ষার আগ মুহূর্তে একেবারে তওবা করে, কোনো বন্ধু বান্ধব নাই, সব তালাক। বন্ধু বান্ধবের 14 গোষ্ঠী সব তালাক, একটা বন্ধু আমার নাই, সব তালাক দিয়ে দিচ্ছে। যদি এই কাজটা করতে পারো, বন্ধু বান্ধব তালাক দিতে পারো, আর এইমাত্র যা বলছি সময়কে বন্ধন করতে পারো, তুমি ভালো রেজাল্ট না করো, পরবর্তী আমাকে কি গালি দিও। তুমি যত ছাত্র খারাপ হও না কেন, যত খারাপ ছাত্র হও, আমি যেইভাবে বলছি মেনে চলো পরীক্ষার আগ পর্যন্ত। সামনে এসএসসি পরীক্ষা আসতেছে, তোমাদের দাখিল পরীক্ষা আসতেছে, এই কাজটা দেখবা কত সুন্দর ভালো রেজাল্ট করতে পারো। বন্ধু বান্ধব তালাকটাও, ঘোরাফেরা বন্ধ, সময় মতো পড়াশোনা, ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, সময়কে মূল্যায়ন করতে হবে। আমরা সময়কে মূল্যায়ন করি, এই সময়ের মধ্যে জান্নাত কামাই করা যাবে, একেবারে সহজ জান্নাত কামাই করার কথা, ঠিক না? আল্লাহ জান্নাত মোমেনদের জন্য রাখছে, এই মোমেনদেরকে মেহমান খানায় রাখবে। আল্লাহর মেহমান সবগুলি বোঝেন না, কাবুল হাকিম রব্বুল আলামিনের মেহমানদারির অবস্থাটা কি? হ্যাঁ, তুমি আমি 7 স্টার 5 স্টার হোটেলে যাই, আর কোন সাতার মকমালের বা কোন সাতার চাদর মাদর আবি যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে বিল্ডিং বানাবেন, বিল্ডিং হবে স্বর্ণের এবং রূপার, খাটটা হবে হীরা কাঞ্চন মণি মুক্তা সবুজ ইয়াকুত পাথর, পান পাত্রগুলো হবে স্বর্ণের চান্দির, সেই পানির ঝর্ণার অবস্থাটা কি হবে? বেতাল অবস্থা, কথাটা বুঝাতে পারিনি। এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের বা স্বাদ লাগিয়ে যাবে। যেখানে থাকবে ঝর্ণা, যেখানে থাকবে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরবতের ঝর্ণা বইতে থাকবে। কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, জান্নাতের গাছগুলি মাথার কাছে ঝুলতে থাকবে, সঞ্চয় করা থাকবে গাছের সাথে, চোখের সাথে, ফলের সাথে। এজন্য দেখছেন না, টিপের মধ্যে পানির সাথে সঞ্চার করে, হাত দিলেই পানি ধমকে পড়ে, হাত সরাইলে বন্ধ হয়ে যায়। দরজার সাথে সঞ্চার করা থাকে, রাস্তা দরজার কাছে গেলে খুলিয়া যায়, আবার চলিয়া গেলে বন্ধ হয়ে যায়, নাই? আরে সব বাদ দেন, মোবাইলের সাথে সঞ্চার করা থাকাইলেই মোবাইল ওপেন হয়ে যায়, সরান আবার লক হয়ে যায়। ঠিক এই জান্নাতের ফলের সাথে এরকম জান্নাতি মানুষের চোখের সাথে সঞ্চার করা থাকে, প্রত্যেকটা ফলের সাথে। ওই ফলটা খাইতে বলেছে, ধাম করে পড়িয়া দিন, কোনো দেরি নেই। মুরব্বী আপনি বসলে বসেন, নাহলে যা করেন করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি, বসে দেন,
জায়গাগুলো তো হয়নি। এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের বড় স্বাদ লাগবে। এই মাত্র ফল পড়ছে, সাথে সাথে সেখানে একটা ফল হয়ে যাবে। সব মাওলার কৃষ্ণ। এইমাত্র আপেল খাইছেন, আবার আপেল খাইতে মনে চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন একই গাছ থেকে আবারও খাও, একটু আগে যে স্বাদ ছিল স্বাদ পরিবর্তন হয়ে গেছে। আবারও খাও, একটু আগে যা খাইছে সেটা পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথে খালি গাছ ভালো লাগে না, ফলযুক্ত গাছ ভালো লাগে নাকি? যেখান থেকে ফল পড়ছে সাথে সাথে আর একটা ফল সেখানে হয়ে যাবে। গাছের মধ্যে হাজার হাজার রকমের ডিজাইনের পাখি থাকবে। পাখিগুলি এক গাছ থেকে আর এক ডালের মধ্যে নাচানাচি করতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়বার এক বয়ান করব ভাই? একবার কয়বার করব? যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস নাম শোনার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অভ্যাস হইতে হবে। এমনি বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করতে হবে না। নবীর নাম শুনছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে মনে করবেন, এটা অভ্যাস করবেন। এগুলো মুমিনের অভ্যাস থাকা চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই জান্নাতের পাখিগুলি যে গান ধরতো, আর ওই গান যদি কোনো মানুষ শুনতো, ওই গানের তালেই থাকতো, কোনো মানুষ কাজই করতে পারতো না। কি মজা, ঠিক না? অনেক ডিজাইনের একটা গাছ যে আল্লাহ যেইভাবে সাজাবেন, সেই গাছের পাতা, সেই গাছের ডাল, সেই গাছের ফল, সেই গাছের মূল, সেই গাছের ডিজাইন, সেই গাছের মধ্যে পাখিগুলি। সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গাছের পাতাগুলি যে আন্দোলিত হবে, একটা পাতার সাথে আরেকটা পাতা বাড়ি লাগবে, ওই বাড়ির শব্দে এত সুন্দর একটা বাজনা শব্দ হবে, কোনো মানুষ যদি শব্দ শুনতে ওই তালেই থাকতো, অন্য কোনো কাজই করতে পারতো না। মাগনা চলিয়া যাবে, সবাই যাবে সবাই। এই ড্যামরায় 5 কাঠা জমি ক্রয় করার জন্য কত সাধনা জীবনে করছেন রে, জীবনটাকে শেষ করছেন। ঢাকায় আসছেন কত বছর আগে আল্লাহই ভালো জানে, কিন্তু এখনো বাড়ি করতে পারেন নাকি? এবার গুলশান বলেন তো অনেক দূরের ঘর, ঢাকা শহরে কয় কাঠা জমি কিনছে, আর আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ, এসে 10 গুণ বড় হয়েছে। এখন বলেন তো এই জান্নাত ক্রয় করার জন্য কি লাগবে? কোনো সাধনা লাগবে না। ঘুমাও, খাও, নাকের মধ্যে তৈল দাও, আড্ডা মারো, গুন্ডামি করো, আর মাওলা তোমাকে জান্নাত দিয়ে দেবে না। বেয়াকুফ টিয়াকুফ নাকি মানুষগুলি? পাগল টাগল নাকি মানুষগুলি? ঢাকা 10 কাঠা জমির জন্য জীবনটাকে শেষ করছেন, এখন জীবন শেষ, জীবন শেষ করছেন একটা বাড়ি করার জন্য। অথচ আল্লাহ পাক যাকে জান্নাতের মধ্যে বাড়ি দেবে, এক একটা বাড়ি হবে হাজার হাজার তালা বিশিষ্ট, এক এক ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপর, জাওয়াহের দ্বারা গাঁথনি হয়ে যাবে। এই বিল্ডিং কামাই করার জন্য নামাজের দরকার নাই, রোজা লাগবে না, তোমার মন মতো চললেই জান্নাত পাওয়া যাবে। বেয়াকুফ, ওরে বেয়াকুফ। ঢাকার বাড়িতে উঠতে গেলে সাধনা করতে হয়, মাওলার জান্নাতে যেতে গেলে সাধনা করতে হয়। সাধনা ছাড়া হবে, সাধনার দরকার আছে কি নাই? একটা ইট কিনতেও তো জীবন জীবন শেষ করলো, একটা ইটের দাম হবো, কামাই করতে হবে। কেন সাধনা করবেন না? কেন বিশ্বাস করেন না? জানেন, বিশ্বাস করেন না? জানেন, হ্যাঁ, এ তো আমি বললাম। নবী আলাইহিস সালাতু কি বলেন? জান্নাত কি জিনিস? যা কেউ কিন্তু কানে শোনে নাই, চোখে দেখে নাই, মনে অনুভবও করে নাই, জান্নাত তার চেয়েও সুন্দর। এই জান্নাতে যাওয়ার জন্য পাগল হবেন। কি জন্য পাগল হয়েছে? যদি পাগল হন, জান্নাতে যাওয়ার জন্য পাগল হন। আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি, যুদ্ধে যাব। আমি যুদ্ধের বয়ান করতেছিলাম উদ্বুদ্ধ করার জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াতগুলো তাফসীর করতেছিলাম এবং বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করিয়ে দিচ্ছে।
এক যুবক বলছে, শায়েখ, এক যুবক বলছে, শায়েখ আমি জান্নাত কিনলাম আমার জানমালের বিনিময়ে, আমার জান মালের বিনিময়ে আমি জান্নাত কিনিয়া ফেলাইছি। আল্লাহ যদি বিক্রি করছে আমি জান্নাত কিনছি। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, ওই যুবকটার বাবা অল্প বয়সে মারা গেছে, মারা যাওয়ার পরে বহু সম্পত্তির মালিক হয়েছে। এবার সে কি করবে, সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলীন করতেছে। আমরা যুদ্ধে রওনা করছি রোমের দিকে, সে আমাদের সাথে রওনা করছে। আমি বললাম, না বাচ্চা, তুমি তো বালক যুবক মানুষ, তরবারির আঘাত খুবই মারাত্মক, খুবই সূক্ষ্ম, খুবই তীক্ষ্ণ, খুবই যন্ত্রণাদায়ক, তুমি এটা সহ্য করতে পারবা না, তুমি আঘাত সহ্য করতে পারবা না, তুমি আবেগে কাজ করিও না। যুবক বলতেছে, হযরত শায়েখ আমি যা বিক্রি করছি আমি ফেরত নিতে চাই না, করছি তো আমি যাব। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, ছেলেটা আমাদের সাথে রওনা করছে, যুবক মানুষ, সারাদিন রোজা রাখে, সারা রাত্রে ইবাদত করে, আমাদের সাথে চলতেছে। আমরা চলতে চলতে রোমে পুষিয়া গেছি, রোমে পুষিয়া গেছি। তার ইবাদত বন্দেগীর অবস্থা দেখি আমরা ভাবছিলাম সে ছেলেটা কি মাথা কি খারাপ হয়ে গেল নাকি জিনে বুঝে ধরছে, আমরা চিন্তা করতেছিলাম। আমরা বিশ্রাম করতেছিলাম, হঠাৎ সেই ছেলেটা লাফ দিয়ে উঠছে, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই। আমাদের সাথীরা বলতেছে ভূতে ধরছে, জিনে ধরছে, কিন্তু সে বারবার বলছে আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আয়নায় মারিয়া কই। সে শুধু বলছে আমার আয়নায় মারিয়া কই। এবার শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বালকের কাছে গিয়া বললাম, বাবা কি বলতেছো না আয়নায় মারিয়া, কিসের আয়নায় মারিয়া? তোর শায়েখ এইমাত্র আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ আমি স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি আমি চলতেছি, হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এমন এক ঝর্ণার কাছে গেলাম, যে ঝর্ণার বর্ণনা আমি দিতে পারবো না, এত সুন্দর এক ঝর্ণা, আকর্ষণীয় এক ঝর্ণা, চারোদার স্বর্ণ এবং হীরা দিয়া কাঞ্চন মণিমুক্ত, এত সুন্দর। এই ঝর্ণার পাশে বহু গ্রন্থ ছিল, এত সুন্দর, এত আকর্ষণীয়, এত চেহারাওয়ালা, যে বর্ণনা দেওয়ার ক্ষমতা আমি রাখি না। আমি যখনই সামনে গেলাম, কাছে যাওয়ার পরই তারা বলছে, এক সাথী আর এক সাথী বলতেছে, দেখো ওই যে আয়নায় মারিয়া স্বামী আসতেছে। ওই মেয়েগুলি বলতেছে, দেখো ওই আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়া বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? আমরা তো আয়নায় মারিয়ার দাসী, লিউনটি বাঁধি, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, সামনে যাও, সামনে অগ্রসর হও, সামনে পাবা। এবার সে বালক বলতেছে, শায়েখ আমি সামনে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে দেখি আগে যে ঝর্ণা ছিল তার চেয়ে উত্তম, আরো সুন্দর এক দুধের ঝর্ণা, যার পাশের বাঁধানো অবস্থা এত সুন্দর, এত আকর্ষণীয়, যে আমি সেই ঝর্ণা দেখার পর আগের ঝর্ণার কথা ভুলিয়াই গেলাম। এবং তার পারে এত সুন্দর সুন্দর নারী হুরেরা, যাদের চেহারার বর্ণনা আমি তো দিতেই পারবো না, এমনকি তাদেরকে দেখার পর আগে যে রমণী দেখছি সব ভুলে গেছি, এত সুন্দর, এত সুন্দরী, এত আকর্ষণীয়। আমাকে দেখার পরই তারা বলছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি সেখানে গেলাম, গিয়া বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নাই, আমরা আয়নায় মারিয়ার দাসী লিউন্ডি, তুমি সামনে যাও, সামনে পাবো। আমি সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হওয়ার পরে দেখি সেখানে আর এক ঝর্ণা, এত আকর্ষণীয়, এত সুন্দর, যে এত সুন্দর ঝর্ণা যা দেখার পর আগেকার সমস্ত ঝর্ণার কথা ভুলিয়ে গেছি। এবং সেই ঝর্ণার পাড়ে এত সুন্দর সুন্দর রমণীরা, যে রমণীদের চেহারা এবং রূপ দেখে আমি আগেকার সমস্ত মেয়েদের কথা ভুলিয়ে গেছি, যে তাদের চেহারা সামনে এগুলি কিছু না।
আমাকে দেখার পরই তারা বলতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়ার স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের আয়নায় মারিয়া কে? বলে, আমরা তো আয়নায় মারিয়ার বাদী, আমাদের মধ্যে কেউ আয়নায় মারিয়া নেই, তুমি সামনে যাও, সেখানে পাবা। আমরা সেখানে, আমি সামনে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে আমি দেখি সুন্দর একটা খিমা, গোটা খিমা সবুজ ইয়াকুত পাথর, হিরো কাঞ্চন দিয়া, মনে হয় যেন তারকার মতো জ্বলতেছে, এত সুন্দর এক খিমা। আমি সেখানে গিয়া দেখি সেই গেটের সামনে সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণীরা দাঁড়ানো, এত মারাত্মক, যা দেখার পরে পিছনের সমস্ত মেয়েদের কথা ভুলিয়া গেছি। আমাকে দেখার পরই তারা ডাক দিয়ে বলছে, আয়নায় মারিয়া তোমার স্বামী চলে আসছে, আয়নায় মারিয়া তোমার স্বামী চলে আসছে। আমি ভিতরে ঢুকলাম, দেখি সিংহাসনের মধ্যে আয়নায় মারিয়া বসে। সে সিংহাসনের অবস্থা তো তার অবস্থা, তার রূপের অবস্থা এমন যে তার রূপ এবং গুণ, তার চেহারার উজ্জ্বলতা এত আকর্ষণীয় ছিল যে পিছনে সবকিছু ভুলে গেছে, কিচ্ছু মনে নেই। সে আমাকে ওয়েলকাম জানালেন, আমাকে সালাম দিলেন। আমি তাকে স্পর্শ করার জন্য হাত বাড়াইলাম, বলে, এখনো তোমার মধ্যে দুনিয়ার রূহ আছে, সময় হয় নাই, বিকালে ইফতার করবো একসাথে। শায়েখের স্বপ্ন দেখার পরে আমি চাকরি হয়ে গেছি। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, আমরা এই কথোপকথন করাই আমরা আপসের মধ্যে কথোপকথন করতেছিলাম, কথাবার্তা করতেছিলাম, হঠাৎ আমাদের উপরে শত্রু বাহিনী আক্রমণ করছে। ওই যুবক তলোয়ার নিয়ে নেমে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু করছে, বহু সৈন্যকে, আমাদের শত্রু বহু সৈন্যকে জাহান্নামে পাঠায় দিছে, আর সেই ছেলেটা ওদের শহীদ হয়ে গেছে। আমি তার চেহারার সামনে গিয়ে দেখি এত সুন্দর হাসি, মনে হয় যেন সে হাসি আর কোনোদিন সে দেয়, এত সুখের হাসি দিন দেখতেছে। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? উমাইর রাদিয়াল্লাহু তাআলা খাজুর খাইতেছিলেন, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো সেই জান্নাতে যাবা, যা প্রশস্ততা আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য। উমাইর রাদিয়াল্লাহু বলে, বাহ 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 বাহ। নবী আলাইহিস সালাম বাহ বাহ করলেন কেন? বলে, জান্নাতের মালিক হইতেছি, আমি ওই জান্নাতের মালিক হইতেছি। উমাইর রাদিয়াল্লাহু তাআলা খাজুর ফালাইয়া দিলেন, বলি, খাজুর খাওয়া পর্যন্ত জিন্দা থাকা বহু সময়ের ব্যাপার। এরপর তিনি ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, বদরের ময়দানে। বহুত ইসলামের দুশ্মনদেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও শহীদ হয়ে গেছে, জান্নাতে সুসংবাদ নিয়ে চলে গেছে। তুমি এবার নামাজও পড়তে পারি না, একটু রোজাও, একটু দাঁড়িয়ে রাখতে পারি, একটু দিনের কাজ করতে পারি না, সবাই জান্নাতে চলিয়া যাবে। এত সহজ। একটা ইটের দাম জান্নাত, গাছের একটা পাতার দাম জান্নাতের, সেইটাকে সংগ্রহ করছো? হয়েছে কি তোমাদের? বিশ্বাস করো না সেই জান্নাত, বিশ্বাস করো সেই জাহান্নাম। কারণটা কি? নামাজ পড়বা না কি বেঈমান হয়ে গেছে আমরা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। যেই ব্যক্তি ইচ্ছা করিয়া নামাজ তরক করলো, সে স্পষ্ট কুফরি করলো। কেন নামাজ পড়বা না? কারণটা কেন? সুন্নাত অনুযায়ী চলবে, কেন মাওলাকে ডাকবা না, কেন মাওলাকে ভালোবাসবা না, কেন মাওলাকে ভালোবাসবা না? কারণটা আমরা মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসবো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঠিক যারা মাওলার প্রেমে পড়ছে তারাও সারাদিন আমার মাওলা আমার মাওলা, নাকি ভাই? যারা মাওলার প্রেমে পড়ছে সারাদিন মাওলা। हर गुल में तू है, रंग में तू है, मुंह में तू, हर जात जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू।
যারা আমার মাওলার পাগল তারা যেখানে তাকায় সেখানে আমার মাওলা। কিভাবে আমার মাওলায় ফুল বানাইলো, কিভাবে আমার মাওলায় ফুলের মধ্যে রং লাগাইলো, কিভাবে আমার মাওলায় ফুলের মধ্যে ঘেরান ঢুকাইলো, এত সুন্দর রং আমার মাওলায় কিভাবে লাগাইলো। গোলাপের মধ্যে এক ধরনের রং, জবার মধ্যে ভিন্ন রং, রজনীগন্ধার মধ্যে ভিন্ন রং, হাসনাইনার মধ্যে ভিন্ন রং, এক এক ফুলের মধ্যে এক এক ঘেরান, পাপড়িগুলি কত সুন্দর আমার মাওলায় সাজাইছে। আহসানুল খালিকিন, আমার মাওলায় কত সুন্দর সৃষ্টিকর্তা। আহসানুল খালিকিন। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, যদি মাওলার প্রেমে পড়িয়া আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলার প্রেমে পড়িয়া আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ফিরাউনের বাদশাহী ত্যাগ করতে পারে, আসি আলাইহিস সালাতু মাওলার প্রেমে পড়িয়া যদি স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করতে পারে, আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া যদি কম্বল লেপের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করতে পারে, আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া সম্মান ইজ্জতের পরিবর্তে যদি তাকে সমস্ত মানুষের সাথে উলঙ্গ করিয়া ফেলানো হয়, যদি আরামায়েশের পরিবর্তে আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে পেরাক লাগানো হয়, বাম হাতে পেরাক লাগানো হয়, ডান বাম পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দেওয়া হয়, এরপর যদি মাওলার প্রেমে পড়ি ঈমান না থাকে, তাহলে তুমি আমি সেই মাওলার জন্য কি করলাম, কি ত্যাগ করলাম, কি করলাম রে বাবা। এ আমার মা বোনেরা, আসলে মাওলার প্রেমে কিছুই তো করতে পারলাম না। একটু নামাজ পড়ি না, একটু রোজা রাখি না, একটু পর্দাও করতে পারি না, জিকির করতে পারি না। সারাদিন দুনিয়া 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 করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ 30 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছি। কিন্তু কি আমাকে বানাইলো, কেন বানাইলো? আমার মৌয়াতে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতে কি উপায় হবে, আমার মিজানে কি উপায় হবে, আমার পুসরাতে কি উপায় হবে। এই চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে নাই। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া মুদ্রার মরক তালাশ করে কুত্তায়। আসলে দুনিয়ায় যারা তালাশ করছে তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, স্থায়ী থাকতে পারে নাই। তুমি কি দেখো নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদও থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, আবু জাহাল থাকতে পারে নাই, উতবা সাহেবা কেউ থাকতে পারে নাই। তুমি কি দেখো না কত ডাকাত আজকে আর দুনিয়ার মধ্যে নাই, কত খুনি দুনিয়ার মধ্যে নাই, কত জালেম দুনিয়ার মধ্যে নাই। তুমি আমিও দুনিয়াতে থাকবো না, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। কিন্তু খবরদার ঈমানবিহীন দুনিয়া থেকে বিদায় হও। যদি নামাজবিহীন আমলবিহীন কবরে চলিয়া যাও, ওই কবরকে তো আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চুরে এক পাথরে হাঁটে আর এক পাথরে লাগাইয়া ফেলাই। আল্লাহ মাফ করিয়া দাও। যদি মাওলাকে না নিয়ে কবরে যাও, কোন কোন কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যদি মাওলাকে নিয়ে কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে যাও, চেহারাটা নূরে আলোকিত হয়ে যাবে। ফি উজুহিমিন নূর আলা মানাবির লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। قال الأعرابي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى
ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াজকুরুনাহু, একদল আল্লাহ পাকের বান্দা আমাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জবরদস্ত সামারা সবুজ ইয়াকুত পাথরের নির্মিত সিংহাসন অধিষ্ঠিত থাকবে। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, নূর আলা নূর, নূরের মধ্যে দৌড়াইব শুধু নূর আর নূর। নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার মাওলা নূর। আল্লাহ যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। প্রত্যেকের জন্য খাস করিয়া দোয়া করার জন্য কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দারা মা বোনেরা, দুই হাত তুলে মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন এমন, কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরানা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত জাকিরের সাথে তোমার খাস খাস বান্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আপনি মাফ করবেন না, ক্ষমা করবেন না। আপনার বন্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমার